15 মার্চ গেজেট প্রকাশের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে 100% পেনশন ও বাৎসরিক 10% ইনক্রিমেন্ট বহাল। অবশেষে দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমান গেজেট প্রকাশের নতুন ডেডলাইন ঘোষণা করলেন। তারেক রহমান বলেন, বেতন বৃদ্ধিতে যে ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া প্রয়োজন, আমরা ইতোমধ্যেই পে কমিশনের সঙ্গে বৈঠক করে সকল সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশাবাদী এই সিদ্ধান্তগুলো সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। কেননা ইতিমধ্যেই সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণের সিদ্ধান্ত জানানো হয়। এই সিদ্ধান্ত বর্তমান সময়ে খুবই ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ ও অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষের সঙ্গে চূড়ান্তভাবে বৈঠকে বসে বেতন বৃদ্ধি সহ বাৎসরিক ইনক্রিমেন্টের বিষয়গুলো চূড়ান্তভাবে উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, মিটিংয়ে আগামী সপ্তাহের মধ্যেই নতুন একটি গেজেট প্রকাশ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশে মোট চাকরিজীবী আছে 22 লক্ষ, যারা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে আন্দোলন করে যাচ্ছিলেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যেহেতু বেতন বৃদ্ধিতে কোনো পদক্ষেপ নেয়নি, যার ফলে সরকারি চাকরিজীবীরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে নতুন যে সরকার এসেছে তারা গেজেট প্রকাশকে সমর্থন জানায়। তাদের সিদ্ধান্তগুলো খুবই ইতিবাচক। তারা চায় সরকারি চাকরিজীবীরা যাতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, তাই দ্রুত গতিতে আগামী ঈদুল ফিতরের আগেই সকল কার্যক্রম শেষ করে গেজেট প্রকাশ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও অনেকে মতামত দিয়েছেন আগামী 15 মার্চের মধ্যেই সকল কিছু সম্পন্ন করা প্রয়োজন। যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পে কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বেতন বৃদ্ধির বিষয়টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা দেখেছি সরকারি চাকরিজীবীরা তাদের দাবি পূরণের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছিলেন। তারা তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে প্রবল চাপে রেখেছিলেন তাই এই বেতন বৃদ্ধি করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত আংশিক বেতন স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে তা কার্যকর করা হয়নি। বিভিন্ন সংগঠনের নেতারা জানিয়েছেন, বাংলাদেশের তৎকালীন সময়ে রাজনৈতিক সমস্যা থাকার কারণে গেজেট প্রকাশ করা সম্ভব হয়নি। কেননা নির্বাচন খুবই কাছাকাছি থাকায় দেশের মধ্যে একটি অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল। এর মাঝে যদি গেজেট প্রকাশ করা হয় তাহলে হয়তো বাজার দর কিছুটা ঊর্ধ্বগতি হবে। তাই সকল দিক বিবেচনা করে গেজেট প্রকাশ না করার বিষয়ে মতামত আসে সরকার প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে। সালাউদ্দিন বলেন, বাংলাদেশের যারা প্রতিরক্ষা ও ডিফেন্সে চাকরি করে থাকেন তারা অত্যন্ত কম বেতনে জীবনযাপন করেন, যা সহজে মেনে নেওয়া সম্ভব নয়। তাই তাদের সকল ধরনের দাবি দেওয়া যথাযথ সময় পূরণ করা যথার্থ দাবি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার পর সালাউদ্দিন ও পে কমিশনের সঙ্গে একটি বৈঠক করেন। পে কমিশনকে বলেন, যেভাবেই হোক আগামী 15 মার্চের মধ্যে গেজেট জারি করতে হবে, কেননা এটি সরকারি চাকরিজীবীদের মাঝে খুব একটা কল্যাণ বয়ে আনতে সক্ষম নয়। তাই আন্দোলন 15 মার্চ কার্যকর না হলে সরকারি চাকরিজীবীরা প্রবল আন্দোলনে যাবেন। আন্দোলন সরকারি চাকরিজীবীদের মাঝে খুব একটা কল্যাণ বয়ে আনতে সক্ষম নয়। তাই আন্দোলন হওয়ার আগেই সকল কার্যক্রম শেষ করা হবে বুদ্ধিমানের কাজ। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারেক রহমান বলেন, শুধুমাত্র বেতন বৃদ্ধি করলেই হবে না, সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শতভাগ পেনশন সুবিধা সহ বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি করা প্রয়োজন। যদি এই ভাতাগুলো পর্যায়ক্রমে কার্যকর করা না হয় তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হবে। তাই সকল কিছু স্বাভাবিক রাখতে অবশ্যই বেতন বৃদ্ধি করা যৌক্তিক সিদ্ধান্ত। এছাড়াও এর পাশাপাশি শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। যদি অবসরকালীন সরকারি চাকরিজীবীদের অবসর জীবন নিশ্চিত করা যায় তাহলে দেশের অর্থনৈতিক শক্তি দিন দিন বৃদ্ধি পাবে। একই সঙ্গে বাৎসরিক ইনক্রিমেন্ট 10% পর্যন্ত বৃদ্ধির বিষয়টি উঠে আসে। তবে এটা কার্যকর হবে কিনা এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত আসেনি। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের একাধিক সদস্য নিশ্চিত করেছেন যে আগামী নবম জাতীয় বেতন স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গে 10% ইনক্রিমেন্ট যথার্থভাবে সংযুক্ত করা হবে। অর্থনীতিবিদরা বলেন, আমরা বেতন বৃদ্ধির বিষয়টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা দেখেছি সরকারি কর্মচারীরা কিভাবে তাদের দাবি পূরণের জন্য আন্দোলন করে যাচ্ছিলেন। তাদের সকল ধরনের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ করা হবে না তারা হয়তো কঠিনভাবে আন্দোলনে যাবেন। তাই সরকারের উচিত হবে দ্রুত গেজেট প্রকাশ করা। যদি পে কমিশনের পূর্বে রিপোর্ট বাতিল করা প্রয়োজন পড়ে তাহলে সেটা খুব অল্প সময়ের মধ্যেই করতে হবে।
এছাড়াও সামান্য কিছু সংশোধন করার প্রয়োজন পড়লে অবশ্যই পর্যালোচনা কমিটিকে নির্দেশ দিতে হবে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।